সো নাহিদ খান, আপনার ক্লাস চলাকালীন সময় এখন পর্যন্ত আপনার টোটাল ইনকাম কত হয়েছে ফ্রিল্যান্সিং থেকে? ক্লাস চলাকালীন শুরু থেকে এখন পর্যন্ত আমার টোটাল $1600 ইনকাম হয়েছে। $1600 ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা এটা অনেক অনেক বেশি খুশি যে একটা স্টুডেন্ট কোর্স চলাকালীন সময়ে $1600 ইনকাম করতে পেরেছে। ইটস হিউজ সাকসেস অ্যান্ড হিউজ অ্যাচিভমেন্ট। খান, আপনি কিভাবে ইনকাম করেছেন একটু সবাইকে সংক্ষেপে বলতে পারেন যে কোন কোন সোর্স থেকে আপনি ইনকাম করেছেন? আমি টোটাল 3টা এই freelancer.com এ 3টা কন্টেস্ট উইন করেছিলাম। মাশাআল্লাহ। 50-50 ছিল। ওকে, 3টা থেকে পাইছি আমি $150। মাশাআল্লাহ। আর বাকি যে আমার আরো $50 হইছে আপনার ইয়া থেকে, ওই যে ডাউনলোড থেকে, Adobe স্টক মার্কেট থেকে। এগুলা থেকে আমার $50 মতো ডাউনলোড হইছে। তো টোটাল মিলে আমার $200 আসছে প্রেসিভ মার্কেট প্লেস থেকে আর ফ্রিল্যান্সার.com থেকে। freelancer.com থেকে। ক্লাস থেকে যাওয়ার পর একটা সিদ্ধান্ত নিতাম যে আজকে আমি 10টা ডিজাইন করে উঠবই। তো অমর স্যার আমার ফেভারিট টিচার টাইম সাইটের ভিতরে, মাশাআল্লাহ। তো ওনাকে আমি প্রতিদিন নক করতাম, স্যার এখন আমার শেষ হয়েছে, এখন আমি ঘুমাবো। এই একই দিনে আমি 4টা জায়গায় করতাম। প্রথমে আমি ড্রিবলে করতাম, তারপর বিহান্সে করতাম, তারপর মনে করেন আজকে আমি 10টা ডিজাইন নিয়ে বসছি। এই যে আমি 10টা ডিজাইন করি, 10টা ডিজাইন করার পরে আমি টার্গেট করি এটাকে মক আপ করবো। মক আপও কমপ্লিট করার পরে এটাকে আমি একটা ডিসক্রিপশন লিখি ছোটোখাটো করে, যে ইফ ইউ নিড এনি গ্রাফিক্স, ইফ ইউ নিড এনি ডিজাইন গ্রাফিক্স রিলেটেড তো প্লিজ নট মি, এরকম একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন দিয়ে আমি একটা করতাম, পোস্ট করতাম, আর সাথে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতাম। কোথায় কোথায় দিতাম? বিহান্সে দিতাম, ড্রিবলে দিতাম। তার মানে বাকি $1400 আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে পেয়েছেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর বিহেন্স, ড্রিবল, এগুলো থেকে পেয়েছেন। বেশিরভাগ ওই ফেসবুক থেকে, বেশিরভাগ ক্লায়েন্ট আপনার আসছে ফেসবুক থেকে, তবে ঢাকার বেশি। আচ্ছা, সো এখন পর্যন্ত আপনি টোটাল কতগুলা ক্লায়েন্টের কাজ করেছেন আনুমানিক? আপনার ডলার তো হয়েছে 100-এর উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব বাংলাদেশি। মাশাআল্লাহ, ভেরি গুড। বর্তমানে আমার 3টা অর্ডার এখন পেন্ডিং আছে, এগুলো আমি এখনো এটাতে হিসাবে ধরি নাই। আচ্ছা, ওই 3টা বাদ দিয়ে $1600। এই 3টা আমার ভিজিটিং কার্ড, 3টা বাংলার $3000 দিব। আচ্ছা, আচ্ছা। লোকাল লাগে আমাদের হ্যাঁ, বাজারে। কাঠমিস্ত্রি ফার্নিচারে তোমরা তো মনে করেন যে লেখাপড়া সবাই জানে না, ওইটা আমি প্রিন্ট শো নিয়ে আনিছি যে আমি প্রিন্ট করাই দিব তাদেরকে। আচ্ছা, আচ্ছা। প্রিন্টের টাকা তারা আলাদা দিব আমাকে, আর আমার এই ডিজাইন বাবদে তারা আমাকে 1000 করে দিতেছে। 3টা ডিজাইন করতে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। কেন লাগবে 20 মিনিট? কারণ আমার যে ডিজাইনগুলো ওনাদেরকে আমি দেখাইছি ওইগুলাই তারা চুজ করছে, এবং ওইখানে শুধু আমার যে ইংলিশের যে ডেমো ছিল কিছু লেখা লোরাম ইফসামের, ওইগুলো আমি শুধু সরামু, আর ওনাদের যে লেখাগুলো বসামু, ওইটাই বাংলা লেখা বসামু। খুব আশা করে নিছিলাম, যখন আমি 4টা লিঙ্ক পাঠাইছি, 4 দিন নিলাম, আমি একটা প্রবলেমে পড়লাম। ওরা যে কিছু টুলস দেয় না, ওই টুলসের জন্য প্রবলেমে পড়ছি, নক করছি, ফোনে হোয়াটসঅ্যাপের রিপ্লাই নাই, গ্রুপে মেসেজ করলাম, রিপ্লাই নাই। তারপর আমাকে ভর্তির লিঙ্ক পাঠায়। আমি তো ভর্তি অলরেডি আসছি, তাইলে আমার কাছে কেন ভর্তির লিঙ্ক পাঠাইতেছে বারবার? 1 মাস ওয়েট করলাম, কোনো লিঙ্ক পাঠাইছে না। ওই যে 12টা ক্লাস বললো, 4টা ক্লাসের লিঙ্ক পাঠাইছে, আর পাঠাই নাই। পরে নিলাম আরেকটাতে, সেম সিস্টেম, ওরাও 4-5টা ক্লাস দিয়া আর কোনো খবর নাই। তাই নতুনদের উদ্দেশ্যে আমি এটা বলবো, নতুন বা আমার রিলেটেড যারা আছেন, আমার পরিচিত, আমার ফলোয়ার্স, আমার সাপোর্টার, সবাইকে আমি বলতেছি, অনলাইন থেকে কোনো কোর্স করবেন না। টাইম সাইটে ভালো লাগে না, অন্যটাতে শিখেন, আপনার ইচ্ছে, এজ ইউর উইশ, কিন্তু সরাসরি শিখলে যেটা আপনি ফায়দা পাবেন এইটাই। আর আমার মনে হয় সিলেটের মধ্যে আমার লাইফ থেকে যে টাইম পাইছি, টাইম সাইটই বেস্ট আমার মনে হয় সিলেটের মধ্যে। এইটা থেকে আমি যখন ইনকাম করতে পারছি, এইটা আমার কাছে পজিটিভ মনে হবে, আর যারা ইনকাম করতে পারে না তাদের কাছে নেগেটিভ মনে হবে। আমার কাছে আমার ফেভারিট টিচার হচ্ছেন টাইম সাইটের স্পোকেন ইংলিশ টিচার মাহফুজুলিল্লাহ ওমর স্যার। মাশাআল্লাহ, আমার কাছে ফেভারিট। আর সবাই ভালো, আমি কারো ব্যাপারে সবার একটা ফেভারিট থাকে, অবশ্যই থাকতেই পারে। এই যে গুড বেটার বেস্ট আছে না, হ্যাঁ, এই হিসাবে মনে করেন যে আমার বেস্ট আমার মাশাআল্লাহ, মাহফুজুলিল্লাহ ওমর স্যার। আর সবাই আমাকে সাপোর্ট করছেন, আমি যখনই নক করছি সবার কাছ থেকে আমি সাপোর্ট পাইছি। টাইম সেটের পরিবেশ আপনার কাছে কেমন লাগে? টাইম সেটের পরিবেশ, এটা ক্লাস তো করলেন প্রায় 1 বছরের উপরে, অপ্রশংসনীয় স্যার। এটা হচ্ছে টাইম সেটের পক্ষ থেকে নাহিদ খানের জন্য। তিনি যেহেতু ভালো ইনকাম করেছেন, আমরা মনে করি যে এটা ওনার উৎসাহ আরো বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ঠিক, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এটা নাহিদ খানের জন্য। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। প্রথমে 3 মাস আমাদেরকে ইংলিশ করানো হবে, তারপর বললাম ইংলিশে টাকা, এটার জন্য আলাদা টাকা দিতে হবে। এখন দেখা গেছে না, এটা আমাদের জন্য বোনাস। এটা তো সত্যি, আপনি কোর্স নিয়েছেন গ্রাফিক্সের, তো তারা এখানে আপনাকে ইংলিশ কেন শিখাবেন? সেটা ইংলিশ শিখাচ্ছেন এই কারণে যে যেহেতু আমরা লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করব না, আমরা যেহেতু বাহিরে কাজ করব, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করব, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে,
ওই হিসাবে আমাদের ইংলিশ জানাটা কিছুটা দরকার। যতটুকু শিখাইছেন আলহামদুলিল্লাহ। আমরা নাহিদ খানের জন্য অনেক বেশি দোয়া করি, নাহিদ খানের আম্মুর জন্য দোয়া করি, নাহিদ খানের সুস্থতার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আমরা সবাই সবার উদ্দেশ্যে বলবো, যারা পুরো ভিডিওটা কমপ্লিট করেছেন আপনারা প্রয়োজনে আবার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা অনেক নলেজ গেইন করতে পারবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে, কীভাবে সফল হয়ে যায় এই বিষয়ে। আর সঠিক গাইডলাইনের জন্য অবশ্যই আপনারা আমাদের ফ্রি সেমিনারে জয়েন করবেন, কারণ ফ্রি সেমিনার ছাড়া সঠিক গাইডলাইন পাওয়া ফ্রিল্যান্সিং বিষয়ে ইটস টোটালি ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু জয়েন আওয়ার ফ্রি সেমিনার টু নো এভরিথিং অ্যাবাউট ফ্রিল্যান্সিং ইনশাল্লাহ। আর ফ্রিল্যান্সিংয়ে আমাদের কীভাবে আমরা শেখাই, কোন পদ্ধতিতে শেখাই, কতদিন সময় লাগবে, কিভাবে আপনারা কাজ করবেন না করবেন, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি প্রোভাইডেড, অল দ্য ইনফরমেশন উইল বি প্রোভাইডেড ইন আওয়ার ফ্রি সেমিনার ইনশাল্লাহ। নাহিদ খান, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ নাহিদ খান। নাহিদ খান আমাদের 2221 ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং মাস্টার ইন ডিজাইন ব্যাচ 40 এর স্টুডেন্ট ছিলেন এবং বর্তমানে তিনি স্পেশাল কেয়ার 14 এর স্টুডেন্ট আছেন, বর্তমানে ক্লাস করছেন। তো নাহিদ খান বর্তমানে ক্লাস চলছে, আজকে তিনি ক্লাস করে এসেছেন আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে মোহাম্মদ নাহিদ খান $1600 ইনকাম করেছেন, প্রায় 1,60,000 টাকার উপরে ইনকাম করেছেন। মাশাআল্লাহ, আমরা সবাই নাহিদ খানের জন্য অনেক বেশি দোয়া করি। সো নাহিদ খান, আপনার ক্লাস চলাকালীন সময় এখন পর্যন্ত আপনার টোটাল ইনকাম কত হয়েছে ফ্রিল্যান্সিং থেকে? ক্লাস চলাকালীন শুরু থেকে এখন পর্যন্ত আমার টোটাল $1600 ইনকাম। $1600 ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এটা অনেক বেশি খুশি যে একটা স্টুডেন্ট কোর্স চলাকালীন সময়ে $1600 ইনকাম করতে পেরেছে। ইটস হিউজ সাকসেস অ্যান্ড হিউজ অ্যাচিভমেন্ট, আমরা এটা অবশ্যই বলতে হবে। সো নাহিদ খান, আপনি কিভাবে ইনকাম করেছেন একটু সবাইকে সংক্ষেপে বলতে পারেন যে কোন কোন সোর্স থেকে আপনি ইনকাম করেছেন? আমি টোটাল 3টা এই freelancer.com এ 3টা কন্টেস্ট উইন করেছিলাম। মাশাআল্লাহ। 50-50 ছিল। ওকে, 3টা থেকে পাইছি আমি $150। মাশাআল্লাহ। আর বাকি যে আমার আরো $50 হইছে আপনার ইয়া থেকে, ওই যে ডাউনলোড থেকে, অ্যাডোবি স্টক মার্কেট থেকে। এগুলা থেকে আমার $50 মতো ডাউনলোড হইছে। তো টোটাল মিলে আমার $200 আসছে প্রেসিভ মার্কেট প্লেস থেকে আর freelancer.com থেকে। freelancer.com থেকে। Right. আর এই বাকি যে $1400 বর্তমানে আমার 3টা বার এখনো পেন্ডিং আছে, এগুলো আমি এখনো এটাতে হিসাবে ধরি নাই। আচ্ছা, ওই 3টা বাদ দিয়ে $1600। এই 3টা আমার ভিজিটিং কার্ড, 3টা বাংলার 3000 টাকা দিব। আচ্ছা, আচ্ছা। লোকাল আগে আমাদের হ্যাঁ, বাজারে। কাঠমিস্ত্রি ফার্নিচার তোমরা তো মনে করেন যে লেখাপড়া সবাই জানে না, ওইটা আমি প্রিন্ট শো নিয়ে আনিছি যে আমি প্রিন্ট করাই দিব তাদেরকে। আচ্ছা আচ্ছা। প্রিন্টের টাকা তারা আলাদা দিব আমাকে। আর আমার এই ডিজাইন বাবদে তারা আমাকে 1000 করে দিতেছে। 3টা ডিজাইন করতে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগবে। কেন লাগবে 20 মিনিট? কারণ আমার যে ডিজাইনগুলো ওনাদেরকে আমি দেখাইছি ওইগুলাই তারা চুজ করছে এবং ওইখানে শুধু আমার যে ইংলিশের যে ডেমো ছিল কিছু লেখা লোরা মিফসামের, ওইগুলো আমি শুধু সরামু আর ওনাদের যে লেখাগুলো বসামু, ওইটাই বাংলা লেখা বসামু। মাশাআল্লাহ। তো এটা তার মানে এটা তো হচ্ছে আমার বেশি সময় লাগবে না। মানে আগে হোমওয়ার্ক করার কারণে তো এত কম সময় লাগতেছে। যদি হোমওয়ার্ক না করতে তাহলে তো কম সময় লাগতো না। তো এটা আমি এখনো যেহেতু ওনাদেরকে দেই নাই তাই এটা আমি ধরি না হিসাবে। আচ্ছা, ওইটা আমি চাইতেছি যে বাকি $1400 কিভাবে আসলো আপনার? এটা আমি প্রতিদিনই করতাম, মানে এই ফেসবুকে করতাম, সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করতো, আমার ব্যাচমেটরাই করতো। তবে এটা নিয়ে আমি খারাপ কিছু বলতাম না, তারা কোনো খারাপ উদ্দেশ্য বলতো না, বলতো নাহিদ ভাই তো মানে একটু মস্কারি করতো আগে যে নাহিদ তো অর্ডার পাওয়া যায় যেভাবে করতেছে। ফেসবুকে আপনি প্রচুর শেয়ার করতেন ডিজাইন? প্রচুর বলতে কি আমি হ্যাশট্যাগ বেশি ইউজ করতাম। আচ্ছা, একটা ইয়াতে হ্যাশট্যাগ 30টা 40টা দিতাম। এটা নিয়ে আমি রিসার্চ করছি হ্যাশট্যাগ দিলে কি লাভ হয়। রাইট। ওই রিলেটেড হ্যাশট্যাগ দিতাম এবং আমি একই দিনে আমি 4টা জায়গায় করতাম। প্রথমে আমি ড্রিবলে করতাম, তারপর বিহান্সে করতাম, তারপর মনে করেন আজকে আমি 10টা ডিজাইন নিয়ে বসছি। আসলে আমার কথা একটু লেন্দি হয়ে যাবে। না, কোনো সমস্যা নাই, আপনি বলেন। দর্শক যারা আছেন নাহিদ খানের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর যারা রানিং স্টুডেন্ট আছেন তারা তো অবশ্যই শুনবেন, কারণ আপনারা সামনে এই পর্যায়ে আসবেন। সো ডেফিনেটলি এখান থেকে ইউ হ্যাভ হিউজ লেসনস টু লার্ন ফ্রম হিজ লেকচার। ক্লাস থেকে যাওয়ার পর একটা সিদ্ধান্ত নিতাম যে আজকে আমি 10টা ডিজাইন করে উঠবই। তো অমর স্যার আমার ফেভারিট টিচার টাইম সিটির ভিতরে, মাশাআল্লাহ। তো ওনাকে আমি প্রতিদিন নক করতাম, স্যার এখন আমার শেষ হয়েছে, এখন আমি ঘুমাবো। এই যে আমি 10টা ডিজাইন করি, 10টা ডিজাইন করার পরে আমি টার্গেট করি এটাকে মকআপ করব। মকআপও কমপ্লিট করার পরে এটাকে আমি একটা ডিসক্রিপশন লিখি ছোটোখাটো করে যে ইফ ইউ নিড এনি ডিজাইন গ্রাফিক্স রিলেটেড প্লিজ নট মি, এরকম একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন দিয়ে আমি একটা করতাম, পোস্ট করতাম। আর সাথে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতাম। কোথায় কোথায় দিতাম? বিহান্সে দিতাম, ড্রিবলে দিতাম। তার মানে বাকি $1400 আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে পেয়েছেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর বিহেন্স, ড্রিবল, এগুলো থেকে পেয়েছেন। বেশিরভাগ ওই ফেসবুক থেকে। বেশিরভাগ ক্লায়েন্ট আপনার আসছে ফেসবুক থেকে, তবে ঢাকার বেশি। আচ্ছা, সো এখন পর্যন্ত আপনি টোটাল কতগুলা ক্লায়েন্টের কাজ করেছেন আনুমানিক? আপনার ডলার তো হয়েছে 100-এর উপরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সব বাংলাদেশি। মাশাআল্লাহ, ভেরি গুড। আমার জীবনে একটা লক্ষ্য ছিল
ছিল যে আমার আম্মার স্বপ্ন ছিল আমি একজন শিল্পী হব আর আমার বোন একজন ডক্টর হবেন। তো আমার গানের গলা একটু ভালো ছিল ছোটোবেলা থেকেই, তো এটা নিয়ে আমার আম্মা খুব ইচ্ছা ছিল যে আমার ছেলেকে আমি শিল্পী বানাবো, আমার মেয়েকে ডক্টর বানাবো। তো আমার এটা হয় না, আমার বোন হয়তো ডক্টর হতে পারে না কিন্তু সরকার একজন মানে কর্মকর্তা হইতে পারছে বা সরকার একটা চাকরি নিছে, জব নিছে, এটার জন্য আমরা সবাই খুশি, হ্যাপি। তো 4 পরীক্ষা দিয়ে 5 উঠলাম আমি, ক্লাস আমার নাম্বার ছিল 2, ক্লাস 5 যখন 4 পরীক্ষা দিয়ে মানে উঠলাম আর কি, 2 নাম্বারে পাস করছি আমি। ক্লাসে আমি আমার বোন ফার্স্ট ছিলাম সবসময়, 1 নাম্বার হইতাম। তো আমার একটা আফসোস, আমি 1 নাম্বার হইতে পারিনি। আমি 2, 3, 4, 5 ভিতরে আমার রোল থাকতো সবসময়, কিন্তু 1 হইতে পারিনি, এটাই আমার আফসোস ছিল। Right. কিন্তু আমার বোন ক্লাস 2 থেকে আজ পর্যন্ত মাস্টার্স কমপ্লিট করছে 5-6 বছর আগে, একই মাশাআল্লাহ। ক্লাস সবসময় পাইছে। মাশাআল্লাহ। আমার দাদার বিশাল সম্পদ ছিল, মানুষে বলতো যে আমার দাদা নাকি মানে জমি দেখতে গেলে ঘুরায় চড়ে যেতেন, আর আমার দাদু যে ছিলেন, আমার দাদু নাকি পালকি দিয়ে মানুষের বাড়িতে বেড়াইতে যেতেন। এইরকম অবস্থা ছিল আমাদের। আমি একটা হোটেলে চাকরি নিলাম, আমার বোনকে তো ইন্টার ভর্তি করতে হবে। 600 টাকা বেতন, আমি 3 মাস চাকরি করছিলাম একটা হোটেলে, রেস্টুরেন্টে। তখন কত বছর বয়স ছিল আপনার? এই তো 6 এর শেষে, তার মানে তখন বয়স আপনার কত ছিল? 11-12? এইরকমই হবে। তো 11-12 বছর বয়সে আপনি মাসে 600 টাকা বেতনে প্রথম চাকরি করেছেন। এটা 3 মাস আপনার চাকরি জীবনে করছি হোটেলে, আমার আচ্ছা, জীবনের প্রথম ইনকাম এটা। জীবনের প্রথম আর ইনকাম এই ছিল। ইনকাম দিয়ে আমার বোনকে আমি ইন্টার ভর্তি করছি হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে। মাশাআল্লাহ। তো 600 টাকা বেতন আমি পাইছিলাম, 1800 টাকা। আর ওই যে মানুষে বকশিস দিত না, ওই রকম কিছু 200 টাকা আমি মানে হাতে Extra পাইছিলেন। এক্সট্রা পাইছিলাম, আরো বেশি পাইছিলাম। ওইগুলো দিয়ে মাঝে মধ্যে গেঞ্জি টেঞ্জি হ্যাঁ, হ্যাঁ, কিনতাম নিজের পরার জন্য। ছোট তো 30 টাকা 40 টাকাতে গেঞ্জি পাওয়া যেত, ওইগুলা কিনতাম। আর ওই 200 টাকা মিলিয়ে 2000 টাকা দিয়ে আমার বোনকে আমি ভর্তি করছিলাম হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে 2000 টাকা দিয়ে। তারপর ভোলাগঞ্জ নাম শুনছেন, ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ জাফলং, এখানে পাথরে কাজ করছি, কইরা কইরা সংসারে হাল ধরার চেষ্টা করছি, বোনকে পড়াইছি যতটুকু পারছি। বোনও নিজে থেকে চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা। আল্লাহর রহমতে আমার বোন ইন্টার যখন অনার্সে ভর্তি হয়েছে তখনই আমার বোন চাকরি পাইছে, সরকারি চাকরি। মাশাআল্লাহ। তো আমার মামা অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, আপন মামা, তো ওনার রেফারেন্স, ওনার একটু রিকোয়েস্টে চাকরিটা পাইছে আমার বোন। আর আমার বোন যে প্রাইমারিতে পাঠশালা দিছিল আমাদের নানার বাড়িতে, ওই হেডমাস্টার নিয়ে আমার বোনকে নিজের মেয়ের মতো দেখতেন, উনি সুপারিশ করছেন আমার মামা। এই দুইজনের হেল্পে কিন্তু আমার বোন চাকরি পাইছে। তারপর বললো যে নাটকের অভিনয় ভালো হয় তোমার, প্লাস আবার এডিটিংও ভালো হয়, তুমি যদি চাও আমার কাছ থেকে গ্রাফিক ডিজাইন শিখতে পারো, আমি চাইলে তোমাকে 6 মাসের মধ্যে প্রো লেভেলের ডিজাইনার বানাতে পারবো। আমি কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি গ্রাফিক্সের উপরে 5 বছর লেখাপড়া করছি। তারপর আমার কাছে মনে হইলো যে না, আসলে গ্রাফিক্সের মধ্যে কোনো কিছু আছে। এরপরে ওই মানুষটার বিয়ে হয়ে গেল, তারপর তার সাথে আমার আর কানেক্ট নাই, কারণ একটা মানুষ তো তার হাজব্যান্ডের বাড়ি থেকে আমাকে হেল্প করতে পারবে না। আমাকে খুব হেল্প করতো, খুব চেষ্টা করছিল। এবং ওর বাবা আবার খুব জেদি মানুষ, যে আমার মেয়ে গ্রাফিক ডিজাইনার, আমার জামাতা হবে গ্রাফিক ডিজাইনার। ওনার কথা হলো যে না, আমার মেয়ের জামাতা এবং মেয়ে সেম ক্যাটাগরিতে থাকবে, রাইট। যাতে কেউ কাউকে কোনোদিন ছোট মনে করে না, বা কেউ কাউকে যাতে অ্যাটিটিউড দেখায় না। সবাই ওনার নলেজ থেকে উনি যা মনে করছে তাই করছে। রাইট। আমার একটা জিদ তৈরি হইলো যে শালা গ্রাফিক্সের মধ্যে কি আছে, তাইলে আমাকে গ্রাফিক ডিজাইনার হতে হবে। খুব আশা করে নিয়েছিলাম, যখন আমি 4টা লিঙ্ক পাঠাইছি, 4 দিন নিলাম, আমি একটা প্রবলেমে পড়লাম। ওরা যে কিছু টুলস দেয় না, ওই টুলসের জন্য প্রবলেমে পড়ছি, নক করছি, ফোনে হোয়াটসঅ্যাপের রিপ্লাই নাই, গ্রুপে মেসেজ করলাম, রিপ্লাই নাই। তারপর আমাকে ভর্তির লিঙ্ক পাঠায়। আমি তো ভর্তি অলরেডি আসছি, তাইলে আমার কাছে কেন ভর্তির লিঙ্ক পাঠাইতেছে বারবার? 1 মাস ওয়েট করলাম, কোনো লিঙ্ক পাঠাইছে না। ওই যে 12টা ক্লাস বললো, 4টা ক্লাসের লিঙ্ক পাঠাইছে, আর পাঠাই নাই। পরে নিলাম আরেকটাতে, সেম সিস্টেম, ওরাও 4-5টা ক্লাস দিয়া, আর কোনো খবর নাই। তাই নতুনদের উদ্দেশ্যে আমি এটা বলবো, নতুন বা আমার রিলেটেড যারা আছেন, আমার পরিচিত, আমার ফলোয়ার্স, আমার সাপোর্টার, সবাইকে আমি বলতেছি, অনলাইন থেকে কোনো কোর্স করবেন না। টাইম সাইটে ভালো লাগে না, অন্যটাতে শিখেন, আপনার ইচ্ছা, এজ ইউর উইশ। কিন্তু সরাসরি শিখলে যেটা আপনি ফায়দা পাবেন এইটাই। আর আমার মনে হয় সিলেটের মধ্যে আমি এখানে চামচামি করার জন্য এখানে আসি নাই, সত্য কথা যেটা, আমার লাইফ থেকে যে টাইম পাইছি, টাইম সাইটই বেস্ট আমার মনে হয় সিলেটের মধ্যে। এইটা থেকে আমি যখন ইনকাম করতে পারছি, এইটা আমার কাছে পজিটিভ মনে হবে। আর যারা ইনকাম করতে পারে না, তাদের কাছে নেগেটিভ মনে হবে। আমার দৃষ্টিতে যে প্রতিষ্ঠানে শিখলাম, যে প্রতিষ্ঠান থেকে আমি সব কিছু পাইলাম, শিখলাম, দিক নির্দেশনা পাইলাম, আজীবন এইটার উসিলে আমাকে খাইতে হবে। হয়তো আমি টাকা দিয়ে শিখছি এখান থেকে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এখানে যে একটা আদর ভালোবাসা মিশ্রিত আছে, এটার সাথে জড়িয়ে আছে, ওইটা আপনি পাবেন না কোথাও। এখানে সব টিচার ফ্রেন্ডলি এবং ভাইয়ের মতো একজন
বড় ভাইয়ের মতো ওনারা আমাদেরকে ফ্রিলি কথা বলেন, শুধু টিচার না, মনে করেন যে আপনার বড় ভাইয়ের মতো একদম আদর করেন, শাসন করেন, সব কিছু এখানে আছে। ওই হিসাবে অনেকে বলতে পারেন যে আমি হয়তো টাইমস আইটির করতেছি, এই প্রমোট করতে, টাইমস আইটির প্রমোটটা আমি নিজে ইনকাম করছি, এটার জন্য আমি প্রমোট করতেছি। এটাতে যদি কেউ প্রমোট মনে করেন, প্রমোট আমার কিছু রাইট, করার নাই। অবশ্যই। কারণ আমি যদি এখান থেকে কোনো কিছু না পাইতাম, আমি অবশ্যই এটার ব্যাপারে কোনো কিছু বলতাম না। পাইছি বিদায় বলতেছি, Right. আমি হার্ড ওয়ার্ক করছি তাই আমি ইনকাম করতে পারছি। আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। এটা কখনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের টিচারের কোনো দোষ না। রাইট। আর বিশেষ করে অনলাইন থেকে কোনো কোর্স করবেন না, করলে কিন্তু প্রতারিত হবে না। আমার 5,000 টাকা কাছে কোনো ব্যাপার না, ওইটা আমার কাছে মনে হচ্ছে আমার একদিনের ইনকাম। কিন্তু আমার এই মেসেজটা হচ্ছে সবার জন্য, যাতে আপনারা প্রতারিত না হন। না হন, আর সরাসরি অনলাইনে না শিখে এই অফলাইনে শিখবেন। অফলাইনে শিখলে হাতে ধরে শিখাইবো তো শিখাইবো স্যার, সাথে করে আপনি আজীবন একটা সাপোর্ট পাবেন এখান Support থেকে। পাবেন, ইনশাআল্লাহ। দ্যাটস অল, আমার আর কিছু বলার নাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন বাবা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার ছেলে যে এত বড় সফলতা পেয়েছে, আপনি কেমন খুশি হয়েছেন? আমি আল্লাহর রহমতে খুশি হয়েছি বাবা। আপনারাও দোয়া করবেন আমার ছেলে আরো আগায় যাইতো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার ছেলে অনেক পরিশ্রম করে, আপনি কি তার জন্য দোয়া করেন? জি জি দোয়া করি। ইনশাআল্লাহ, পরিশ্রম করে। ইনশাআল্লাহ। আর সামনে কি আপনার ছেলেকে বিয়ে করাবেন? আল্লাহর হুকুম হইলে করাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি নাহিদ খানের জন্য, যেন নাহিদ খান অনেক ভালো পর্যায়ে যাইতে পারেন এবং আরো অনেক অনেক দূর যেন এগিয়ে যেতে পারেন। নাহিদ খান, আরেকটা বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই। টাইম সাইজে যে আপনি কোর্স করছেন, আপনি তো অনেকক্ষণ কথা বলছেন, মাশাআল্লাহ। টাইম সাইজে টিচারদের সাপোর্ট কেমন পেয়েছেন আপনি, এটা একটু ক্লিয়ার করেন তো। স্যাররা কেমন সাপোর্ট করেছেন? আমার কাছে আমার ফেভারিট টিচার হচ্ছেন টাইমস আইটির স্পোকেন ইংলিশ টিচার মাহফুজুল ইলাম স্যার। মাশাআল্লাহ। আমার কাছে ফেভারিট। আর সবাই ভালো, আমি কারো ব্যাপারে সবার একটা ফেভারিট থাকে। অবশ্যই থাকতেই পারে। এই যে গুড বেটার বেস্ট আছে না, হ্যাঁ, হ্যাঁ, ওই হিসাবে মনে করেন যে আমার বেস্ট আমার মাশাআল্লাহ। মাহফুজুল ইলাম স্যার। আর সবাই আমাকে সাপোর্ট করছেন, আমি যখনই নক করছি সবার কাছ থেকে আমি সাপোর্ট পাইছি। টাইম সেটের পরিবেশ আপনার কাছে কেমন লাগে? টাইম সেটের পরিবেশ, এটা তো ক্লাস তো স্যার করলেন প্রায় 1 বছরের উপরে। অপ্রশংসনীয় স্যার। তা আমি তাদের উদ্দেশ্যে এটা বলবো, তারা সরাসরি এসে দেখে যাক। তারা যদি মনে করে যে আমি একটু বাড়িয়ে বলতেছি, হ্যাঁ, তাইলে না আসলে বুঝবেন না। সেমিনারে আসলে তো আর টাকা পয়সা দিতে হবে না। আপনি সেমিনারে আসেন, দেখেন পরিবেশ বা ক্লাসের এনভায়রনমেন্ট বা প্রত্যেকটা ক্লাসরুম আপনি হেঁটে হেঁটে দেখেন, বা অফিসের যে ডিজাইন বা ইন্টেরিয়র যে কাজগুলো সবগুলো দেখেন। পরিবেশটা হচ্ছে মেইন। আর রাইট। সেমিনার করেন, সেমিনার করলে অবশ্যই বুঝতে পারবেন এখানে কি হয় না। ফ্রি সেমিনার করা কি সবার জন্য উচিত? অবশ্যই স্যার, ফ্রি সেমিনার করলে তো এখানে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। এখানে আসলে তো আপনি যে এটা না যে আপনাকে বাধ্যতামূলক ভর্তি হইতেই না, হবে। অবশ্যই না। Free আপনি seminar হচ্ছে ইনফরমেশন আপনার নেন। বোঝার জন্য, আপনার একটা এই কোন সাইডে যাবেন, আপনার লাইফটাকে কিভাবে নেবেন সেটা দায়িত্ব নেওয়ার আগে ফ্রি সেমিনারটা করা উচিত। রাইট। বা আপনি একটা ভুল পথে যেতেছেন, এটার আগে ফ্রি সেমিনারে আসলে হয়তো আপনার ভুলটা শুধরাইতেও পারে, সংশোধন হয়ে যাবে। একটা রাস্তা হতে পারে, এটা হতে পারে। সেটা আপনার ইচ্ছা, আপনি আইসা দেখতে পারেন। আমি বলবো না যে টাইম সিটিতে ভর্তি হয়েছেন সরাসরি। আপনি সেমিনার করেন, সেমিনার করার পরে তারপর আপনি সিদ্ধান্ত নেন কি ফ্রিল্যান্সিং, করবেন। ফ্রিল্যান্সিং অনেক বড় একটা বিষয়, সেটা বোঝার আগে অবশ্যই একটা ফ্রি সেমিনার করে সেখান থেকে ভালো গাইডলাইন নেওয়া প্রয়োজন। বেশি বেশি করে গাইডলাইন নেওয়াটা ইম্পর্টেন্ট এবং সঠিক গাইডলাইন নেওয়াটা গুরুত্বপূর্ণ। নাহিদ খান, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনার জন্য টাইম সাইটের পক্ষ থেকে নাহিদ খানের জন্য একটা সংবর্ধনা ক্রেস্ট আছে। এটা হচ্ছে টাইম সাইটের পক্ষ থেকে নাহিদ খানের জন্য। তিনি যেহেতু ভালো ইনকাম করেছেন, আমরা মনে করি যে এটা ওনার উৎসাহ আরও বাড়াতে সাহায্য করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এটা নাহিদ খানের জন্য। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। আমাকে বলছি এই কোর্সটা শেষ হওয়ার পরে আমি প্রথমে আইএলস কমপ্লিট করব, কারণ যেহেতু ফাইবারে কাজ করতে গেলে ইংলিশে কথা বলতে হবে। আর ইংলিশে আমরা এখান থেকে আরেকটা কথা, লম্বা হয়ে যাইতেছে। ইংলিশ এখান থেকে যেটা আমরা পাইছি, এই যে আমরা কিন্তু এখান থেকে কোর্স নিচ্ছি গ্রাফিক্সের। তো টাইম সাইটিতে আসলে আপনি যেটা পাবেন এটা কোথাও পাবেন না। এটা আমার পরিকল্পনা ছিল এইভাবে আমি কথাগুলো বলবো। প্রত্যেকে তো একটা ইন্টারভিউ আসলে একটা প্ল্যান করি আসে, সে কীভাবে তাকে প্রেজেন্ট করবে, প্রিপারেশন নিয়ে আসে। প্রিপারেশন নিয়ে আসে। তো আসলে কথার ফাঁকে অনেকগুলো কথা মিসিং হয়ে গেছে, এটার জন্য আমি এক্সট্রিমলি সরি। ইংলিশ যে একটা ক্লাস এখানে আমরা পাইছি, এটা কিন্তু আমরা জানতাম না। যখন কোর্স আমরা আসছি এখানে কোর্সে আসার পরে কিন্তু দেখলাম প্রথমে 3 মাস আমাদেরকে ইংলিশ করানো হবে। তারপর বললাম ইংলিশে টাকা, এটার জন্য আলাদা টাকা দিতে হবে। এখন দেখা গেছে না, এটা আমাদের জন্য বোনাস। এটা তো সত্যি, আপনার কোর্স নিয়েছেন গ্রাফিক্সের, তো তারা এখানে আপনাকে ইংলিশ কেন শিখাবেন? সেটা ইংলিশ শিখাচ্ছেন এই কারণে যে যেহেতু আমরা লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করব না, আমরা যেহেতু বাহিরে কাজ করব, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে কাজ করব, ইউরোপিয়ান ক্লায়েন্টদের সাথে।
ওই হিসাবে আমাদের ইংলিশ জানাটা কিছুটা দরকার। যতটুকু শিখাইছেন আলহামদুলিল্লাহ। এখন আমি যে এখন আবার বললাম যে আমি আইএলস কমপ্লিট করব, কারণ আমাদের বাংলাদেশের ইংলিশ আর বাহিরের ইংলিশ কিন্তু এক না। বাংলাদেশিদের সাথে ইংলিশে কথা বললে তারা কিন্তু বোঝে, কিন্তু বাহিরের যে ইংলিশটা শর্টভাবে বলে, অনেক স্পিডে বলে, এই কথাগুলো বুঝতে গেলে আমাকে আগে আইএলসের ভাষা শিখতে হবে, আইএলসের যে সিস্টেম ওইগুলা ওইভাবে কথা বলতে হবে। ওইভাবে কথা বলতে পারলে তাইলে আমি শুনতে পারবো যে ও কি বলছে আমাকে। আমরা নাহিদ খানের জন্য অনেক বেশি দোয়া করি, নাহিদ খানের আম্মুর জন্য দোয়া করি, নাহিদ খানের সুস্থতার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমরা সবার উদ্দেশ্যে বলবো, যারা পুরো ভিডিওটা কমপ্লিট করেছেন, আপনারা প্রয়োজনে আবার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা অনেক নলেজ গেইন করতে পারবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে, কীভাবে সফল হয়ে যায় এই বিষয়ে। আর সঠিক গাইডলাইনের জন্য অবশ্যই আপনারা আমাদের ফ্রি সেমিনারে জয়েন করবেন, কারণ ফ্রি সেমিনার ছাড়া সঠিক গাইডলাইন পাওয়া ফ্রিল্যান্সিং বিষয়ে ইটস টোটালি ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু জয়েন আওয়ার ফ্রি সেমিনার টু নো এভরিথিং অ্যাবাউট ফ্রিল্যান্সিং ইনশাআল্লাহ। আর ফ্রিল্যান্সিংয়ে আমাদের কীভাবে আমরা শেখাই, কোন পদ্ধতিতে শেখাই, কতদিন সময় লাগবে, কিভাবে আপনারা কাজ করবেন না করবেন, ইচ অ্যান্ড এভরিথিং উইল বি প্রোভাইডেড, অল দ্য ইনফরমেশন উইল বি প্রোভাইডেড ইন আওয়ার ফ্রি সেমিনার ইনশাআল্লাহ। নাহিদ খান, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।